বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান, ব্লক সভাপতি আবু সাইদ এবং লোকাল নেতৃত্ব ভাগীরথী গঙ্গার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দেখার জন্য কুমারপুর ফেরিঘাট থেকে নৌকায় রওনা দিচ্ছেন। আমাদের সাক্ষাৎকারে কি বললেন, চলুন বিস্তারিত। স্যার, ভাগীরথী গঙ্গা যেভাবে জল বাড়ছে, কি আশঙ্কা করছেন? এমনি আমরা যেটা টিভিতে দেখছি সেটাতে তো বলছে বিপদসীমার নিচে আছে, এবং আমরা সরজমিনে দেখতে এলাম। আমাদের ব্লক সভাপতি আছেন আবু শহীদ সাহেব, আমাদের এখানকার প্রধান প্রতিনিধি আছেন এবং মেম্বাররা আছেন, এবং এখানে যারা আমাদের সাধারণ আমাদের যারা কর্মী এবং আমাদের সমর্থক সবাই মিলে আমরা আজকে গঙ্গায় এসেছি। বিশেষ করে যেগুলা গঙ্গার ঠিক বাঁধের নিচে যে জমিগুলো আছে সেগুলো অলরেডি সবটাই ডুবে গেছে, চাষিদের অনেকটাই ক্ষতি হয়েছে, এবং যেভাবে গঙ্গার জল বাড়ছে তাতে একটু যে একবারে বেলডাঙ্গাবাসী বা যারা আছেন তাদেরকে বেশ বিশেষভাবে বলে ভয়ের কোনো কারণ নাই। তার কারণ যে বর্ষার চাপ এই বছর গোটা ভারতবর্ষ জুড়েই বর্ষা হচ্ছে, স্বাভাবিকভাবেই গঙ্গায় তো জল বাড়বেই, এবং আমরাও তৈরি আছি প্রশাসনিকভাবে, বিডিও সাহেব থেকে ডিএম সাহেব থেকে যারা প্রশাসনিক এসডিও সাহেব সবার সাথে যোগাযোগ রাখছি সবসময় আমরা। তার কারণ আমরা সবাই জনপ্রতিনিধি, আমাদের মানুষের রক্ষা করার দায়িত্ব আমাদের। স্বাভাবিকভাবে আমরা আজকে সবাই মিলে এসেছি, এবং মানুষের ক্ষতি হয়েছে যারা গঙ্গার পাশে যারা চাষ করে। আমরা পরে বিডিও সাহেবদের সাথে কথা বলবো, এই ব্যাপারে আলোচনা হবে। কিন্তু যেভাবে জল বাড়ছে একটু ভয়ের বা চিন্তা সবারই হবে। ওপর বৃষ্টিটা যদি না হয় তাহলে ভয়ের কোনো ব্যাপার নাই, কিন্তু ওপর বৃষ্টি যদি এরপর হয় তাহলে কিন্তু একটু ভয় আছে। কিন্তু মোটামুটি এখন বলা যায় যে এখন কন্ট্রোলে আছে ভাগীরথী। এরপর যদি জল হয় তাহলে চিন্তার ব্যাপার আছে। স্যার, আমরা দেখছি ভরতপুর এলাকাতে যে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে, সাটই চুংড়িগাছা যে রেল লাইন আছে, এই রেল লাইনে বিভিন্ন জায়গাতে যে আন্ডারপাসগুলো রয়েছে এবং কালভার্টগুলো রয়েছে, ওপারের জল যদি ওই আন্ডারপাস বা কালভার্টের ভেতর দিয়ে ঢুকে যদি ভাগীরথী গঙ্গায় পড়ে তাহলে তো বাড়তি জল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, সেটা দেখুন, একটা জিনিস কি, তিলেপাড়া ব্রিজের যে জলটা ছাড়ছে সেটা দিয়ে ওটা বরাবরই আপনার ওদিকটায় এফেক্ট হয় সব সময়। আমরা দেখে এসেছি দীর্ঘদিন ধরে যে এদিকে জল না থাকলেও বর্ষার সময় দেখা যায় চৌরিগাছা ওই বিস্তীর্ণ এলাকা, যেমন আমার ওইদিকে একটা অঞ্চল আছে রাঙামাটি চাঁদপাড়া, ওই যে মাঠের এলাকাগুলোকে বিস্তীর্ণ ডুবে যায়। আগের বছরও ডুবেছিল, এবছরও ডুবে গেছে। স্বাভাবিকভাবে এখন এটা প্রকৃতির হাতে। এটা ঠিক যে এক একটা সিজন আছে, শীতের সময় শীত হবে, বর্ষার সময় বর্ষা হবে, তার ভিতরেও আমাদেরকে লড়াই করতে হবে। মানুষের তো লড়াই করেই বাঁচতে হয়। স্বাভাবিকভাবে ওই জল কিছুটা তো এদিকে আসবেই, এবং এলে সেটা ভাগীরথী জলস্তর সামান্য তো বাড়বেই। আমি মনে হয় না কোনো চিন্তার কোনো কারণ আছে, এটা আমার মনে হয় না। এখন অব্দি যা আছে আন্ডার কন্ট্রোলেই আছে। বেলডাঙ্গার বিধায়ক হিসাবে এই গ্রামগঞ্জে যে আতঙ্ক সৃষ্টি হবে, বন্যা বন্যা বন্যা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে নাগালের মধ্যে থাকে, তার জন্য কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা প্রশাসনের সাথে এমনি আলোচনা করেছি, কালকেও আলোচনা হয়েছে আমাদের বন্যা নিয়ে, এবং বেলডাঙ্গার সার্বিক যে বেলডাঙ্গা ব্লক, এই নিয়ে আমাদের আলোচনা কালকে হয়েছে, এবং আমরা এটা ঠিক আমরা মানুষকে বার্তা দেব যে ভয়ের কোনো, এখন অবধি ভয়ের কোনো কারণ নাই, এবং একটা মানুষে একটা আতঙ্ক তৈরি করে সবসময়। আমি যেমন কালকেই ছিলাম মজমপুর ঘাটে, এদিকে শুনছি ছাপাখানায় যে বাঁধ ভেঙে গেছে। এই যে মানুষের আতঙ্ক ছড়ানো, এটাকে বন্ধ করতে হবে। তার কারণ যে কোনো জিনিস আতঙ্ক ছড়ালে ব্যবসায়ীরা তার সুবিধা নেয়, সেই সুবিধাটা তাদেরকে নিতে দেওয়া হবে না। যে এবং আমরাও মেসেজ দিব প্রশাসনিকভাবে যে এখনও সেই পরিস্থিতি আসেনি যে বন্যা হতে পারে। এই যে চাষের জমি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনি কি পদক্ষেপ নিতে পারবেন? চাষের জন্য, চাষের জমি যে ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে, এখনও সেরকম কোনো কিছু আমাদের সেরকম ক্ষতিগ্রস্ত সেরকম হয়নি। ভাগীরথী নদীর ধারে যে জমিগুলো থাকে সেগুলো নিচু জায়গায় আছে, তা সেইগুলো স্বাভাবিক যখন গঙ্গার পানি বাড়ে
তখন স্বাভাবিক সেই জমিগুলোতে উঠে। এখন ভয়ের কিছু নাই। অনেক মানুষ অনেক গুজব ছড়ায়। আমরা বলবো সেই সব মানুষকে আপনারা গুজব ছড়াবেন না, স্বাভাবিক পরিস্থিতিতেই আছে। এবং এর দেখার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বসে আছেন। উনি ডিএম এসডিও বিডিও সরকারি আধিকারিক যারা আছেন প্রত্যেককে মেসেজ দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী, মানুষ যেন সাধারণ মানুষ যেন কোনো বিপদে না পড়ে। আমরা দেখছি এই 4 দিনের মধ্যে যেভাবে জল ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেছে, আরও যদি ওপর বৃষ্টি হয় কোনো আশঙ্কা থাকছে মনে করছেন? দেখুন, ওপর বৃষ্টি তো প্রায় 1 মাসের ওপর থেকে ওপর বৃষ্টি হচ্ছে। ওপর বৃষ্টি হলে সেটা তো কারো কিছু করার নেই, কিছুটা জল বাড়বে। এর আগেও আমরা দেখেছি ওপর বৃষ্টি হয়েছে, বন্যার আশঙ্কা ছিল, সেটা হয়নি। এবারও স্বাভাবিক যে ওপর বৃষ্টি হলে হয়তো কিছুটা জল বাড়তে পারে, কিন্তু আমাদের বেলডাঙ্গা বিধানসভা এলাকা বা বেলডাঙ্গা এলাকায় সেরকম ভয়ের এখনও কিছু নাই। আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয় আবু সঈদ, ব্লক সভাপতি। এখানে আমরা নৌকায় করি, সমস্ত এই কর্মী আমাদের অঞ্চল সভাপতি আছে, প্রধানের প্রতিনিধি আছে, আমাদের সুজাপুর কুমারপুর অঞ্চলে নেতৃত্ব আছেন। তাই আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা নৌকা নিয়ে এটা পরিদর্শন করছি। কুমারপুর ঘাট থেকে ফেরিঘাট থেকে জালালপুর ফেরিঘাট পের করে আমরা এখন ধীরে 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 আগে যাচ্ছি। আমরা গঙ্গার পাড়ের যে জমিগুলো রয়েছে এই জমিগুলো দেখছি হাজার হাজার বিঘা সম্পত্তি এবং বাঁধ যেভাবে ভাঙছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি অপর মহলের লোককে জানাবো যাতে এলাকার লোকের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো পাই দেওয়ার ব্যবস্থা করব। তার জন্য আমাদের বিধায়ক এমএলএ সাহেবকে নিয়ে এসেছি এই এলাকাটা দেখানোর জন্য। এখানে বিস্তর অভিযোগ উঠে যে প্রবল বর্ষণের সময় গ্রামগঞ্জে যেসব টালির বাড়ি চালের বাড়ি তারা ঠিকমতো ত্রিপলগুলো পায় না, ত্রাণ সামগ্রী পায় না। এই প্রসঙ্গে আপনি এলাকার মানুষকে কি আশ্বস্ত করতে চাইছেন? এলাকার মানুষকে কিছুদিনের মধ্যেই কিছু পলিথিন আমি দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেটা আমি ইমিডিয়েট ব্যবস্থা করে নিয়ে এসে দিব এলাকার লোককে। হ্যাঁ, সেটা আমরা পঞ্চায়েতে বসে কিছু আলোচনা করেছি, যেন মেম্বারদেরকে দিয়ে কিছু মানুষকে কিছু পলিথিন দেওয়ার ব্যবস্থা করব। আপনার পরিচয়টা দেবেন? আমি সুজাপুর কুমারপুর পঞ্চায়েত প্রতিনিধি, প্রধানের হাজবেন্ড। ধন্যবাদ। আপনারা বিস্তারিত শুনলেন। বেলডাঙ্গা ব্লক 1, 2 এবং রেজিনগর বিধানসভা, বেলডাঙ্গা বিধানসভার প্রত্যেকটি নাগরিকের কাছে আমাদের বার্তা, আপনারা আতঙ্ক সৃষ্টি করবেন না, গুজবে কান দিবেন না। সেই রকম বন্যার এখনো কোনো পরিস্থিতি ঘটেনি। আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখাচ্ছি একদম বাস্তব দৃশ্য দেখাচ্ছি, এতে কোনো রকমভাবে কেউ আতঙ্ক সৃষ্টি করবেন না। আপনাদেরকে এই যে স্পটগুলো আমরা দেখাচ্ছি এগুলো আমরা আজকে পরিদর্শনে আমরা সঙ্গে আছি। বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান সাহেব রয়েছেন, বেলডাঙ্গার আবু সাইদ সাহেব রয়েছেন এবং কুমারপুর সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এখানে রয়েছে। নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা। বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখছেন জনপ্রতিনিধি যিনারা রয়েছেন, তিনারা এই মুহূর্তে কুমারপুর ফেরিঘাটে পৌঁছে গেলেন। সঙ্গে ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান সাহেব।